এখানে নেমে এবার করে করুন দিদি, এদিকে লোক দাও না, এদিকে এদিকে। হ্যাঁ 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 কারেক্ট। ব্রহ্মা চরিত্রে অভিনয় করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষ্য দিতে উপস্থিত সকলের কাছে একটু করতালির আশা করব। পোস্টার লঞ্চ হচ্ছে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মা অর্জুন 2025 19শে মার্চ। একটু হাততালির মাধ্যমে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই সকল অ্যাক্টরস, প্রডিউসার, পরিচালক যাদের সম্মিলিত প্রচেষ্টা, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অনবদ্য সুমন্ত মুখোপাধ্যায় ঝাড়খণ্ড থেকে। ছবির পোস্টার লঞ্চ, সো আমার খুব ভালো লাগছে। আর ব্রহ্মা অর্জুন এই ছবিটা আমার খুব কাছের লোকজন কাজ করেছে, আমার বন্ধুরা কাজ করেছে। সৌভিক আমার খুব ভালো বন্ধু, ওর ডিরেকশন। সো আমার সবাই মানে অনেকেই আমার এখানে আছে, সো আই এম ভেরি হ্যাপি। আমার চরিত্রর নাম এখানে পুষ্পা, আর চরিত্রটার মধ্যে অনেক কিছু আছে, সেটা ডেফিনেটলি ট্রেলার দেখলে হয়তো অতটা বোঝা যাবে না, ট্রেলার লঞ্চের সময় হয়তো অনেকটা মানুষ বুঝতে পারবে, বাট আগেইন ছবিটা দেখলে মানুষ বেটার বুঝতে পারবে। ঝাড়খণ্ডে আমার প্রথম কাজ এই ছবিটা ব্রহ্মা অর্জুন। সো ঝাড়খণ্ডে অসাধারণ কিছু লোকেশন আছে, অ্যাকশন সিকোয়েন্স ওখানে শ্যুট হয়েছে, আমাদের রোম্যান্টিক সং ওখানে শ্যুট হয়েছে, আমাদের পুরো গল্পটাই ওখানকার গল্প। সো ঝাড়খণ্ড লোকেশনটাই এত সুন্দর যে যেখানেই ক্যামেরা দাঁড় করিয়েছে ওখানেই দেখতে ভালো লেগেছে সবটা। ডেফিনেটলি দেখো, সবাই তো একটা জায়গা বুক করে, একটা কোনো অডিটোরিয়াম বা সামথিং, বাট আই এম এক্সট্রিমলি হ্যাপি যে এরকম একটা জায়গা পোস্টার লঞ্চ করছে। সো এটা আমাদের জন্য একটা অন্য অনুভূতি, সো খুব ভালো লাগছে। হ্যাঁ, কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে, দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই, তো সেরকমই কিছু একটা দেখা যাবে, কিন্তু অন্য রকমভাবে যেরকম আমরা দেখি। এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না, এটা একটা অ্যাকশন মুভি, তো গ্যাং ওয়ার আছে এখানে অনেক রকম, তো সেইভাবেই বেশিরভাগটা দেখা যাবে। লোকে আমাকে অ্যাকশন হিরো হিসেবেই পাবে এখানে, আর আমি যেটা করতে চেয়েছিলাম, সবসময় আমি অ্যাকশন করতে চেয়েছিলাম, যেহেতু আমি ছোটো থেকে মার্শাল আর্ট করি, আমি আবার বলছি, সেই জন্যে আমার সবসময় অনস্ক্রিন অ্যাকশন করার খুব ইচ্ছে ছিল। তো এই ছবিগুলোতে আমার সেই স্বপ্নটা অনেকটাই সত্যি হতে চলেছে। আমি এর জন্য অনেক মানে ফিজিক্যালি অনেকটা তৈরি হয়েছিলাম ছবিটা, এবং আমি ভীষণ ভালো অ্যাকশন করা হয়েছে ছবিতে, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ ভালোভাবে শ্যুট করা হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি যে এই ছবিতে আমি অ্যাকশন করতে পেরেছি। অনিন্দর সাথে তো আমার এটা সেকেন্ড কাজ, অনিন্দর সাথে আমি এর আগে হোস্টেল ডেজ করেছি, আর হোস্টেল ডেজ যেমন ধরনের গল্প ছিল, একটা বন্ধুত্বের গল্প, তো সেই কাজটা করতে গিয়ে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। অনিন্দ আমার ভীষণ ভালো বন্ধু, আর এই ছবি করতে গিয়েও আমাদের সেই বন্ধুত্বটা অনেকটা কাজে লেগেছে, কারণ এখানেও আমরা বন্ধু, এবং সম্পর্কটা একটা আমাদের দুজনের সম্পর্ক নিয়ে একটা ভীষণ টানাপোড়েন আছে আমার আর অনিন্দর চরিত্রটা এই ছবিতে। তো আমরা ভীষণ ভালোভাবে আমাদের বন্ধুত্বটাকে এই ছবির ক্যারেক্টারাইজেশনের সময় কাজে লাগিয়েছি। আউট অ্যান্ড আউট এটা কমার্শিয়াল অ্যাকশন ছবি, কিন্তু ত্রিকোণ প্রেমের গল্প একটা দেখানো হয়েছে, কিন্তু সেটা সচরাচর যেভাবে আমরা বাংলা ছবিতে দেখতে পাই সেরকমভাবে দেখানো হয়নি। এটা মেনলি ফোকাস করা হয়েছে অ্যাকশনের ওপর এবং বন্ধুত্বের ওপর। মে মাসে রিলিজ করছে ব্রহ্মা অর্জুন, এটা খাটাখাটনি করে খুব সুন্দর ছবি বানানো হয়েছে, অ্যাকশন প্যাক কমার্শিয়াল ছবি, আমাদের সবার খুব ভালো লাগে। নতুনভাবে নতুন রূপে বারবার দেখা দেওয়াই তো হচ্ছে তোমার যে কোনো অভিনেতার আইডিয়াল সিচুয়েশন। তো আমি থ্যাঙ্কফুল আমার ক্যারিয়ারে যে আমি বিভিন্ন রূপে ধরা দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি কতটা সেটা জাস্টিস করতে পারছি সেটা আমি জানি না। হোপফুলি থিংস আর ওয়ার্কিং আউট ওয়েল, ফিঙ্গার্স ক্রসড, এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে। তো এইটা আবার একটা অন্য ধরনের অ্যাকশন জনরা ইজ সামথিং উইচ আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু। আমি সমস্ত ধরনের, আমি বারবার যেটা বলি, করতে চাই কাজ, এটা চেষ্টা করেছি। জানি না, আই হ্যাভেন্ট ইভেন ওয়াচ দ্য ট্রেলার, আমি এখনও পর্যন্ত দেখিনি। আই হ্যাভেন্ট ওয়াচ দ্য ফিল্ম ইয়েট। শুটিং করেছি, ডাবিং করেছি, হোপিং দ্যাট সৌভিক হ্যাজ ডান আ গুড জব। আর তার সাথে আমার বন্ধু রোহন, কো অ্যাক্টারও, কলিগও, এবং ওর সাথে সেকেন্ড টাইমে ইনি কাজ করছি আমি। সো প্রিয়াঙ্কাও রয়েছে এটাতে। সো হোপিং ফর দ্য বেস্ট। ভাবনাটা তো অনেক দিন ছিল, সেটা ভাবনাটা কীভাবে আসে, মনে হয়েছিল যে বড় ছবি বানানো দরকার। যে ছবিগুলো বানিয়েছি সেই ছবিগুলো যেহেতু আর্ট থ্রিলার ছিল, তো এটা কমার্শিয়াল থ্রিলার, তো একটু অ্যাকশন আছে, অনেকটাই অ্যাকশন আছে, শুধু একটু নয়, অনেকগুলো গান আছে, এনজয় আছে। সবাই মজা করতে পারবে ছবিটা দেখে, কারণ এখনকার সময় যে ছবি বানানো হচ্ছে সেই সময়কার
দাঁড়িয়ে সেই ধরনের ছবি বানানো আর কি। রোহন ব্রহ্মার ক্যারেক্টারে রোহন আছে, আর অনিন্দ অর্জুনের ক্যারেক্টারে আছে, আর প্রিয়াঙ্কা পুষ্পার চরিত্রে আছে। তো এরা দুজন মুখ্য চরিত্রে। এছাড়া বোম্বের কিছু আর্টিস্ট আছে, সেইগুলো এখনই আমি বলতে চাইছি না, কারণ সেটা ছবির পর্দায় গিয়ে দেখলেই বেশি মজা পাবে লোকে। বোম্বের যারা বড় নাম আছে 3টে, তারা আশা করি ওখানে গিয়ে দেখলে বাংলার মানুষরা সেই এনজয়টা করতে পারবে। আর 6টা গান আছে দারুণ দারুণ। অনুপম দা তার মধ্যে একটা গেয়েছে, জাভেদ আলী একটা গেয়েছে, নাকাশ গেয়েছে, একটা টাইটেল ট্র্যাক আছে। তো অত্রি মুখার্জি প্রথমবার বাংলা সিনেমায়, আমি নতুন একটা, যেরকম প্রত্যেকবার একটা করে নতুন সিঙ্গার থাকে আমার ছবিতে, তো এবারও আছে। এছাড়া মিউজিক ডিরেক্টর নিজে সৌম্যদীপ চক্রবর্তী এবং সৌগত বলে যে সারেগামাপাতে ছিল, সে গেয়েছে। মোটামুটি একটা প্যাকেজ করার চেষ্টা করেছি।